শোনো না, আমার না টিভি হয়েছে। কি করে হয়েছে? আমি বলছি হয়েছে, 500 টাকা দাও। আরে বাবা, আগে তো তোর কপটা পরীক্ষা হবে, যদি ধরা পড়ে তবে তো ওষুধ খাবি, তারপরে তো 500 পাবি। 500 টাকা দাও? এমনি 500 টাকা দেবে? কেন, আমি বলছি তো আমার টিভি হয়েছে। ও যা বলতো 500 টাকার লোভে টিভি হলো। আচ্ছা শোন, 500 টাকা কেন দেবে তুই জানিস? কি বলে দে। কি করবি 500 টাকা নিয়ে? 500 টাকা নিয়ে দেখো, 500 টাকাটা লাগবে, বুঝতে পারলে না? দেখো 3 মাস টাকাটা জমাবো, তারপরে আমি ভাবছি একটা ড্রেসিং টেবিল বানাবো। আরে একটা ফরমাল ড্রেসিং টেবিল করবে। ওই 500 টাকাটা কেন দিচ্ছে ও জানে না। 500 টাকাটা দিচ্ছে তোর ও গোষ্ঠী ভাতা। আরে না রে গোষ্ঠী ভাতা নয়, ওটা পুষ্টি ভাতা। কি হলো? কি হয় না, পুষ্টি ভাতা মানে ভাতের সঙ্গে পুষ্টিকে চটকে খেতে হবে। কোন গাধাদের নিয়ে পড়েছি বলতো চাচা? আরে বাবা, পুষ্টি ভাতা মানে ব্যাপারটা হচ্ছে টিবি হলে শরীরটা দুর্বল হয়ে যায়। আমার দুর্বল হয়েছে তো। তার জন্য একটু ভালো মন্দ খাবারের দরকার হয়, মানে পুষ্টিকর খাবারের দরকার হয়, তাকেই বলে পুষ্টি ভাতা। ওই টাকাটা পুষ্টিকর খাবার কোন দোকানে পাবো? বিস্কুটের দোকানে পাবো? হায় রে, এ কি কথা রে? ওরে বাবা রে, পুষ্টিকর খাবার মানে হচ্ছে তোর ভালো মন্দ খাবার, যেমন ধর শাক, সবজি, ডিম, মাছ, মাংস, এই ভালো ভালো খাবার। তা বলো, মাংস রোববার করে তো মাঝে মধ্যে খায়। খাবি, শরীর তাগড়াই হবে, তুই সুস্থ হবে, আর টিবি রোগ আমাকে শেয়ার করবি। পারিনি, সত্যি বলতে পারিনি। হবে কেন? যেই দক্ষিণের দরজা খুলে ঠাকুরের হাওয়া লাগলো, প্রেমের আবেশে আমাকে ভাসিয়ে দিল। চারিদিকে ধুলো, ধোঁয়া, কারখানার গ্যাস, শ্বাসকষ্ট, হাঁপানি, সঙ্গে বেদম কাশির দাপটে বসন্তকালে আর বলা হলো না কালি। তাই বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। গ্রীষ্মকালে একটু সুস্থ হয়ে ছাতা মাথায় দিয়ে বেরোলাম, রোদে চাঁদি খাচ্ছে, ঘেমে নিয়ে তোমার দরজায় করা নাড়লাম। তোমার তখন গলা ব্যথা, 101 জ্বর, সাথে বমি বমি ভাব। কি দরকার ছিল চড়কের মেলায় গিয়ে ওইসব বরফের গোলা খাওয়া? তাই গ্রীষ্মকালেও তোমায় বলতে পারিনি। ও বাবা, সে তো বর্ষাকাল, আরো সাংঘাতিক। সারাদিন প্যাচপ্যাচে বৃষ্টি, খ্যাটখ্যাটে কাদা, চারিদিকে নোংরা, জমা জল, মশা মাছির প্যান প্যান, ডাবের খোলে, ভাঙা দইয়ের হাঁড়িতে, ব্যাটারের খোলে, থার্মোকলের বাক্সে, মশার হাঁটুর ঘর। ডেঙ্গু ম্যালেরিয়ার ভয়ে সারাদিন মশারির ভিতর ঢুকে থাকি। তাই বর্ষাকালেও তোমায় বলতে পারিনি। এরপর তো হেমন্ত ছিল বদলু, সেটা তো কবেই মারা গেছে গলি। শীতকাল তো বেঁচে ছিল নাকি? শীতের হাওয়ায় লাগলো নাচুন, লাগলো নাচুন, লাগলো নাচুন।